বলে আমি ভিডিও করতে ব্রেকিং নিউজ গ্যাস শেষ হয়ে গেল গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্মিট পাইলট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আর আজকের ভিডিওটা হচ্ছে বিরিয়ানি নিয়ে। আমাকে আমি বেশিরভাগ দেখাবো না, দেখাবো শুধু বিরিয়ানি বানানো, কেন কি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে, স্পেশাল বিরিয়ানি। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো কীভাবে বিরিয়ানি বানানো হচ্ছে দেখি। এই যে পেঁয়াজ কাটা চলছে, দিদি পেঁয়াজ কাটছে, আর এদিকে আলু। এই যে এখন চলছে আলু সেদ্ধ হচ্ছে, আর এদিকে বিতিকাদি পেঁয়াজ কাটছে। আমি কি কাজ করবো রে? মাংস ম্যারিনেট আমি আর দেই না মাংস দে। ম্যাডাম চা দেখছেন জেঠিমা। ওইদিকে বিরিয়ানি চলছে, এটা হচ্ছে আমাদের বিরিয়ানি বড় হাঁড়ি, যেটাতে বিরিয়ানি হবে। হাঁড়ি এখানে কাঁদা শুরু করে দিয়েছে, বলছে কখন হবে। এই গ্যাসটা খোলা রয়েছে, ওভেনে রান্না হচ্ছে এখন। আর আমাদের এটা নতুন রান্নাঘর, যেখানে মা এখনই অব্দি অবস্থা খারাপ হয়ে গেছে। আম আছে, আম আম পটল, এখানে একটা আম আছে বড় সাইজের আম, এটা আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের আলু সিদ্ধ হচ্ছে, বাদ বাকি যন্ত্রপাতি দিয়ে ফুল মজা নিচ্ছি আমি। এখানে কাজটা করতে হচ্ছে না, নাই কাজ তো খই ভাজ। তাই তো দেখছি যারা খেতে করে হচ্ছে জামা কাপড় খাওয়াটা তো আমরা খাওয়া যাবে, কুচিতে খাওয়াবে না ওরা আবার কি জামা করে। আরে আমার ভিডিও চলছে আলু মনে সিদ্ধ হয়ে তো ঘি, ওরে ঘি খোলা কেন রে? আলু বেশি গলিয়ে ফেলি দমে দিতে হবে। গোটা গরম মশলা, শাহি গরম মশলা, মিট মশলা, লঙ্কার গুঁড়ো যেটা খুলে গেছিল, আর এই যে বিরিয়ানি মশলা গোটা, আর কিছু আছে মিটা তোর, এইগুলো আমি সকালে বাজার করে এনেছি। নিতে চলে এসেছি আলু ছোলা মেশিন, কেন কি ওটা দিয়েই হবে মেন কার্য। ওটি মা আছে কোথায়? মশলার কোটোর তলায়। আচ্ছা মশলা কোটোর তলায় পাইছি, পেয়ে গেছি। এখন একটা ম্যাডাম বাড়ি আসেনি, সে আসলে তো আর সেই হবে, সেই পাই গেছি। চলো শসা কাটাবে, শসা আমি চা খেতে শসা কাটা দেখবো। আলুর মধ্যে জাফরান দিয়েছে, আর এটা দিয়ে হবে বিরিয়ানি বেরেস্তা। আর এখানে চিকেনও চলে এসছে, এখনো পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে এখনো দুটো বাকি আছে, আর এখানে দিদির হাতে একটা রয়েছে। সো এটাকেও ম্যারিনেট করতে হবে, যার জন্য এখানে রয়েছে হচ্ছে দই, আর দুধটা দিয়ে কি হবে জানি না। এখানে চা, ওটাকে কি বলে বিথিকাদি? কোরিয়ান্ডার লিভস, যাই হোক। এখানে টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে কোরিয়ান্ডার লিভস, এই বাংলা ভাষায় ধনে পাতা কাটছে। এখানে এখন আলু সেদ্ধ হচ্ছে, এই নামিয়ে নিচে আলু, এখানে আলু নামিয়ে নিচে। ম্যাডামের একটা শসা কাটা হয়ে গেছে, ছাড়াচ্ছে, সরি এটা ছাড়ানো হয়ে গেছে, ওটা ছাড়াচ্ছে। মেশিনটা কই গেল? মেশিন হারিয়ে গেছে। মশলা কাটা হয়ে গেছে, এখন এটাকে ভাজা হবে। একসঙ্গে সব দিবি না? ম্যাডাম শসা কাটছেন। এখন বিরিয়ানি মশলা ভাজা হচ্ছে, এরপর কোড়া হবে। বেরেস্তা বানানো শুরু হয়ে গেছে, কুটনো কাটা সব রেডি, পেঁয়াজ, স্যালাড মানে স্যালাড হয়ে গেছে, এদিকে টমেটো, এদিকে ধনেপাতা, এদিকে মাংস রয়েছে, আর এদিকে বেরেস্তা বানাচ্ছে বিথিকাদি, ভাজছে মানে পেঁয়াজ ভাজছে। মিষ্টি, চাটনি, পাঁপড় আজকে হবে না পরে। আচ্ছা তাই বল, আমি তো ভাবলাম আজকে এতগুলো রেসিপি হবে। বেরেস্তা ভাজতে ভাজতে আর কত কিছু রেসিপি বলছে এটা। इसे मैरिनेट किया जाए, चलो আগে এটাকে তো ঢালু। এখানে আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে, আর এখানে লঙ্কা বাটা হচ্ছে, সবে লঙ্কা হবে। আমি এখন শসা খাচ্ছি, কাজ বাজ তোমার না,
খাও পিও জিও, খাও পিও জিও পিও অ্যাশ করো। মাংস আমি ম্যারিনেট করতে পারি না, ঘেন্না লাগে। খেতে খেতে পারে খেতে, হ্যাঁ পারি। খাবা শোষা। ওদিকে বিরিয়ানি ছেড়ে রেখে আমি এখন ওপরে চলে এসেছি, দিদির মেয়ে পড়ছে খোঁচা মারার জন্য। চলো, ম্যাডাম পড়াশোনা করছে বিদ্যাসাগর, একটু মুখটা দেখি, মুখটা দেখি একটু। ওখানে বিরিয়ানি হচ্ছে, রিনি এখন পড়তে বসেছেন। এটা কিরকম কথা হলো? পড়। নরং নরং। জেঠিমা এখন মাংস ম্যারিনেট করার জন্য বসে পড়েছে। যে রসুন হয়ে গেছে, রসুন আর আদা এখন ম্যারিনেট করবে। আর ততক্ষণে আমি লঙ্কাটা বেটে নিই। চলো লঙ্কা বাটবো, সিলবट्टे पे नहीं, मिक्सी पर। তো গাইজ এতক্ষণ ক্যামেরা ধরে যেহেতু আমার হাত ব্যথা হয়ে গেছিলো, মিক্সিতে হাত দিতে লেগে গেছিলো, মানে কাজ করতে লেগে গেছিলাম, দিদি ক্যামেরা ধরে দিয়েছে এই ভিডিওটায়। সো এরপরে বেরেস্তা, যেখানে আমাদের বেরেস্তা হয়ে এসছে, এবার বেরেস্তাটাকে নামানো হবে। আলু ভাজা স্টার্ট হয়ে গেছে, এবার এদিকে ম্যারিনেটও হচ্ছে। এ দেখো একে সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে এর মধ্যে। তো গাইস এখানে ম্যারিনেট করা চালু হয়ে গেছে সবকিছু দেওয়ার পরে। দই, তারপর হচ্ছে এখানে রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো দিয়েছিস, লঙ্কার গুঁড়ো দিয়েছিস তুই, লঙ্কা বাটা দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। এদিকে লঙ্কার গুঁড়ো এটাও দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল দেওয়া হয়েছে। আর এদিকে সব আলু ভাজা হচ্ছে, আস্তে আস্তে সব রেডি হচ্ছে। মানে আলু আলু ভাজাও হয়ে যাচ্ছে, আর এদিকে বিদিকা দি ম্যারিনেট করছে, আর এদিকে বেরেস্তাও হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে। তেল দিয়েছে, অনেক তেল দিয়েছে। এটা অলমোস্ট হয়ে গেছে। আর এটাও, আর এই তো হয়ে গেয়া হ্যাঁ। লঙ্কা ঝাল দেবো কি দেখো। হায় হায় মাংসটাকে কি সুন্দর লাগছে, সেই সেই সেই। লোকের জ্বলছে বলতে পারছি না। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ, গ্যাস শেষ হয়ে গেছে। আমার তো গ্যাস রয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। অবশ্য আমাদের ডবল গ্যাস আছে, তার একটা গ্যাস শেষ হয়ে গেছে, একদম সেই সেই ব্যাপার সেই। देखो आलू भाज रहा है और या गैस शेष हो गया, गैस शेष হয়ে গেছে। যা গ্যাস আলাকে ফোন করব, চলো। একটা আছে অবশ্য, এক্সট্রা সিলিন্ডার আছে, এক্সট্রা সিলিন্ডার আছে, যে মা গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে, এবার লাগাবে। চলো, বাহুবালি গ্যাস নিয়ে আসছে। এরকম করে কেউ টেনে টেনে নিয়ে আসে, দাগ হয়ে যাচ্ছে না? একটু মুখটা থামাবি। আব্বা গ্যাস থেকে এই গ্যাস এখন ট্রান্সফার হবে, গ্যাস ট্রান্সফার হবে এখন এটা থেকে এটা। মা লাগাবে, গ্যাস লাগাচ্ছে, ওটা থেকে ওটা খুলেছে সবে, আর এটা লাগাবে। আমি কিছু লাগাতে পারিনি। বাহুবালি গ্যাস লাগাচ্ছে। গ্যাস লাগানো হয়ে গেল। এই দেখো আরেকজন নিয়ে যাচ্ছে গ্যাস, দুদিকে একজন গ্যাস লাগাচ্ছে, একজন গ্যাস টেনে টেনে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি না আমি রাধুনিকে বিয়ে করবো নাকি গ্যাস আলাকে, গ্যাস শেষ হয়ে গেছে তাই। আর এখন খুন্তি নাই তাই বলছি রাধুনিকে বিয়ে করবো, ফুচকা লাগা বিয়ে করবো। বাবু ঘরে দেবে আমাকে। গ্যাস টেস্ট হচ্ছে, গ্যাস এখানে শুকে দেখলে না তো তুমি, এখানে শুকে দেখতে হতো। Look at this dude. চোখ দিয়ে জল বেরিয়ে গেল, তেজিকে দেখি লালা। No, 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 no. আর আলু বাজার দিকে যাচ্ছি, Top of his head. মাথার ভিডিও দিয়ে দেবো আমি।
কিছু লেগেছে। ঠিক আছে বলে ঠিক হয়েছে। কাঁদবো না কাঁদবো, কিছু লেগেছে, ট্যাঙ্গে লেগেছে, বেশি লাল হয়ে গেছে। যাবো না আমি ভিডিও করতে, আর যাবো না বেগুন চুরিতে, আর যাবো না, দূর থেকে দেখবো বসে বসে। আলু তোলা হচ্ছে এখন, আমি দূর থেকেই ভিডিও করবো, এতটা ডিস্টেন্স রেখে ভিডিও করবো, ওদের ভিডিও। এখানে মাংস বলছে আমাকে কখন ভাজবি, ছিটকে এমন অবস্থা করে দিয়েছে আমি 10 হাত দূর থেকে ভিডিও করছি ভয়তে। তেজপাতা কোথায়? এই শুকনো লঙ্কা তেল হয়ে গেছে ধরা, কুচু কুচু আলুগুলো ভাজা হয়েছে, এগুলো এর মধ্যে দেওয়া হবে, আর একটা তরকারি হবে। পেঁয়াজ ভাজা হচ্ছে, আবার তেজপাতা, চিকেন হবে, চিকেন, এটাও চিকেনের একটা তরকারি হবে, আর এটা চিকেন কষা হবে। এটা ভাজা হচ্ছে, এটা এখন ভাজা হচ্ছে। এখন থেকেই জামাই ষষ্ঠীর প্ল্যানিং চলছে, প্ল্যানিং, জামাই ষষ্ঠী প্ল্যানিং। কি এবার দেওয়া হবে এলাচ, কুচি কুচি এলাচ, ছোট ছোট এলাচ। এলাচের দাম কত তাই না? এই ম্যাডাম পড়ছে, সেই সেই পড়ছে না পড়াচ্ছে। তো গাইস তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, যেটা আজকে আমি রাস্তার মধ্যে দেখলাম, সেটা এই যে পতাকাটা, যেটা রাস্তার মধ্যে আজকে একটা সাইড একটা বাঁশের ওপরে ছিল, ওটাকে তুলে নিয়ে এসেছিলাম আমি। ওটা রাস্তার মানে অনেকগুলো পতাকা ছিল, সেগুলো কোনো পার্টির দিক থেকে, কিন্তু এই পতাকাটা ছিল যেহেতু এক সাইডে একটা কনে ছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। কি করবো, কেউ হয়তো কিছু ফেলবে তার জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি, এনে ওখানে টাঙিয়ে দিয়েছি। চলো আবার বিরিয়ানি পর্বে চলে যাই। বলে দোকানের বিরিয়ানিতে কোনো তেজপাতা খেয়েছো, এলাচ, গরম মশলা, এলাচ, আমার গালে অনেকবার পড়েছে, লবঙ্গ, তাই তো লবঙ্গ আছে, টমেটো, তুই তো ঘুরতে ঘুরতে সারা সব খাওয়া করে। আমার কি, আমি বেরেস্তা খাই, ভাই বেরেস্তা খেতে হেভি লাগছে। আটা খাই, মা গ্যাস লাগা। তো এবার এর মধ্যে আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেন দেওয়া হবে, জেঠিমা ঢেলে দেবে সব একসাথে, আমি 10 হাত দূরে থেকে ভিডিও করি। ভাই সেই এবার এটা কষাবে, আউট হয়ে গেছে, আর একটা ম্যাডাম নাচছেন। হাত ব্যথা হবে, আমি তো নারী না, আমি জানি না কিভাবে নাচতে হয়, নাচতে গিয়ে মাংসই খুবলে দিয়েছি। এই সব কিছু বাদ দিয়ে তেজপাতাটাই আমার পাতে পড়বে, গ্যারেন্টি। ভাই মাংসটা সেই লাগছে, টেস্ট করতে দিবি একটু, মাংস খাবো, সেই গন্ধ বেরোচ্ছে, মানে মাংস, জেঠিমা সেই স্মেল, সেই সেই মাংস না খেলে দিক বেরেস্তাই খাই। ফের একটা উঠছে না,
টাটা বেজ্জাতি করছে বোঝা যায় না। রান্না করছে রান্না। আমার বেজ্জতি করছে, বেজ্জতি অপমান। আমি তো কুকুর অপমান জানি না কিভাবে করে, অপমান করলেও বুঝতে পারি না। ও ঘি খুঁজে পাচ্ছিলাম না, ওই যে ঘি, বিরিয়ানি মশলা না জিরে, সেই 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 পায়ের ধারে তো ছিল ঘিটা। ঘিটা কই? ফুদিয়ে দে নাহলে আমার তাই গরম যেতে দে রে। পুতুল লাগি আমি। মেলা হয়ে গেছে তো তুই হচ্ছে কি শুধু ক্লিপটা আটকে দিয়া আর ওটা তেলোটা জ্বলে গেছে। আমার এই ব্যান্ডটা আমি কতদিন ধরে পরছি, এটা নতুন কেউ কিনে দাও। এটা অবশ্য কেউ কিনে দিয়েছিল, इसलिए हम पढ़ रहे हैं। ফাইনালি মাংস হয়ে গেছে, এখানে জেঠিমা নামিয়ে নিচ্ছে মাংস, ফুটছে টুকটুক। কোন হাঁড়ি ওইটা? রান্না হবে তো এটাকে নিয়ে যাওয়া যাক, চলো। মানে চাল ভেজানো রয়েছে, আর এখানে জল দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে। জলে তেল দিলি, সাদা তেল দিল। বিরিয়ানি সম্পর্কে ধারণা নাই আমার। এবার এখান দিয়ে চাল তুলে দেওয়া হবে, জেঠিমা চাল তুলে দেবে অবশ্য। এর মধ্যে চাল দেবে। দেখি মাংস রেডি, রেডি মাংস। কি করবো, ঢাকা দেবো কি? ভাতি হয়ে গেছে, এটা ঢেলে দেবো? পারবো না? কি পারবো তাহলে? শ্বশুর বাড়ি গেছি তো খাবো। হ্যাঁ, চালের বস্তা কাছে আছে, রোজ চাল ঢালতে পারবি না, তো যাইনি। চাল তুলছে জেঠিমা এখন আস্তে আস্তে। ওটা পরে করলে আগে চাপো। এর মধ্যে তেল ভাসছে, তেলটা ভাসছে টুকু 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 করে। জলে তেল ভাসবে না তো কি তেলে জল ভাসবে? আমি মাম্মি ডার্লিং। চাল দিতে হয়ে গেল, শেষ। আমার বউকে শুধু এসেছে বলে দেখ ও বাবা, ভয় পেয়ে গেছি। মাংস ঢালছে, মাংস আবার কড়ার পিছন পুড়ে গেছে। চিকেন রেডি আছে, চিকেন রেডি রেডি। কড়া কাঁকা হবে, লাস্ট চাল তোলা হচ্ছে, এর মধ্যে দেওয়া হবে। চালটা দেয়া হয়ে গেলেই হলো, চাল ফুটবে তারপরে। এবার কি সুন্দর করে কাঁকছে আমার মা, পরিষ্কার করে দিল কড়াটারে। চাল কাকটি ছাড়ছে না মা, ওরা একদম দেখো কড়াটারে পরিষ্কার করে দিয়েছে। তাও ঠিক, চাল লক্ষ্মী আমাদের, চাল ফেলতি নেই, অন্নপূর্ণা। এই দেখো পিছনটা কত কালো হয়ে গেছে। হ্যাঁ, কালো 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 হয়ে গেছে, চাটবো কি করে আমি? দেখেছিস গানের লোকগুলো এসেছিল, বলছে লুচি তাই পিছনে বসে খেতে দিচ্ছে না। এই হাঁড়ি জলটা গিয়ে ফেলে দিয়ে আসবো। যেখানে বেরেস্তা, আলু, মাংস, মানে মাংসের ভেতরে আর চাল, এটা হলেই মানে সব রেডি হয়ে যাবে। শুধু ভাতটা বাকি, শুধু ভাতটুকু বাকি আছে। ভাতটুকু হয়ে গেলেই সব রেডি। তারপরে বিরিয়ানি আবার কি কি করে ভুলে গেছি। হ্যাঁ, চিকেন চাপও আছে, চিকেন চাপ সব হবে। এই যে চিকেন চাপে ঘিরে সো এখানে আমাদের ভাত হয়ে গেছে রেডি। এবার বিরিয়ানির হাঁড়ির দিকে এগোবো। সো
চলো, ভাত হয়ে গেছে। এটা কি গিলে মেটে তরকারি হচ্ছে, মাংসও আছে এটা অবশ্য। আর এদিকে আমাদের হাঁড়ি রেডি হয়ে গেছে, আর ওদিকে ভাতও মানে সো গাইজ এদিকে দেখো, বিথিকা দিয়ে আমার পায়ে মানে হাঁড়ির স্টিকার লাগিয়ে দিয়েছে। হাঁড়ির মধ্যে যে স্টিকারটা থাকে, স্টিকারটা আমার পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই স্টিকারটা নিয়ে ছোটোবেলায় আমরা খেলা করতাম, মাথায় মাথায় লাগিয়ে। সেই 18 নম্বরের স্টিকার, হাঁড়ির স্টিকার আবার খুঁজে পেয়ে গেছি। সো চলো এবার বিরিয়ানি রেডি হওয়া দেখা যাক। আর তরকারি এদিকে হয়ে এসছে অলমোস্ট, এবার বিরিয়ানি রেডি হবে। চলো, এখানে ঘি দেওয়া হয়ে গেছে, তো অলমোস্ট রেডি। এখানে ঘি দেওয়া হয়ে গেছে, এরপরে দিচ্ছে তেল, স্বাস্থ্যকর তেল। এই সরষের তেল না, এটা সোয়াবিন অয়েল। এখানে দুধ আছে, ঘি আছে, আর বাদ বাকি কি কি আছে সব দিচ্ছে। দেখি কি কি দেয় ম্যাডাম, কি কি দেয় সেগুলো দেখা যাক। আলু জাফরান বেরেস্তা, কি বললি ওটা বিথিকা দি? কি তো গাইস একে একের মধ্যে দেওয়া হচ্ছে, এই বড় হাঁড়িটার মধ্যে দেওয়া হচ্ছে যে আলু, বেরেস্তা, আটা, জলবেলা ভালো করে মাখানো হচ্ছে এখন। চিকেন চলে এসছে আমাদের, চিকেন। একা একা এখন সব হবে। ম্যাডাম তেল তুলছেন। সো গাইস এর মধ্যে শুধু দেয়া হয়েছে মাংসের গ্রেভি। সো এরপর একে একে চলে এসছে ভাতের হাঁড়ি, এখানে সব রেডি অলমোস্ট। এই যে ভাত, মাংস, আলু, বেরেস্তা, আটা, এদিকে এটা তেজপাতাও দিয়ে দিয়েছে দিদি। ওর পাতে পড়লেই গেল। গাইস আস্তে আস্তে এখন তেল ঢালা হচ্ছে। দেও ভাত, দেও ভাত, তুলে তুলে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে ভাত দেওয়া হচ্ছে এখানে এখানে। এখানে বিরিয়ানি এ করছে। পিঙ্ক কালারের গোলাপি কালারের বোতলটা দিত। ওটা নাকি আমার মাংস। হ্যালো গাইস, এই যে ম্যাডাম চলে এসেছেন বিরিয়ানি খাওয়ার জন্য। দাঁতটা বার করা, একটু দাঁতটা, শিয়ালের দাঁত বেরিয়ে গেছে। আমি এই সাইডে নেবে ওইদিকে না যায়। চুপ কর তো। প্যাকিং জিনিস দেওয়া হচ্ছে লেয়ারের ওপর লেয়ারের ওপর লেয়ার। আলু দে ভালো করে, আলু হেভি লাগে। বিরিয়ানির ভাজা মশলা দে। ওরম করিস কেন? এই দাঁড়া, খোল খোল এটাকে। ফিনিশিং আতর টাতর দিয়ে সব হয়ে গেল। এটাও দিয়েছে, যে মিঠা হাতেরও দিয়েছে।
ঘি দিচ্ছে মা এখন। ঘি বেশি করে দাও। চলছে হাঁড়ির ভাত দিচ্ছে। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটার উপরে দিচ্ছি। খাওয়া যাবে না। মিঠা ধরে গন্ধ বেরোচ্ছে না। আহা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। লোক সাদা দাও। বাংলা ইয়ে দিচ্ছে ও ঠিক করতে পারে আটা দিচ্ছে এখন। হ্যাঁ, আটকানো হবে। রেডি, এবার শুধু বসার অপেক্ষা। পরে দেখা হচ্ছে। হাঁড়ি নাববে দাবা দেখা হচ্ছে। বসে গেছে জিটিমা, এখানে তুলছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি। এটা টেস্ট করে দেখা যাক। চলো, শসা কাটতে বসে পড়েছে। আমরা মাংস চাট খেয়ে চলে এসেছি। মা চাটই বানিয়ে গাইস, আমি চলে এসেছি গ্লাস নিতে। এবার গ্লাস নিয়ে যাবো নিচে। সো চলো, ওখানে এতক্ষণে বিরিয়ানি হাঁড়ি খোলাও হয়ে গেছে। সো চলো, আস্তে আস্তে নামাচ্ছে। প্লেটিংও রেডি। ফাইনালি আমার বিরিয়ানি রেডি। স্যালাড একটা নিয়েছি, আলু, যা আমার চিকেন পিস, লেগ পিস খাই না আমি, তাই এটা নিয়েছি। আর এখানে চল চলো খেয়ে দেওয়া যায়। ডিম রয়েছে কি কেন কি আমি ডিমটা রেখে দিয়েছিলাম। এই দেখো আমার ডিম। চলো খাওয়া যাক। সো নিয়ে নিচ্ছে এখানে আলু, খাওয়া যাক। চলো আস্তে আস্তে যা হ্যাঁ রে খাওয়া যাবে খাওয়া যাবে এর যে বড় ডাবনা থালায় দেখছেন বড় থালা বিরিয়ানির দোকানে একটু থালা খেতে যায় দোকান হার মেনে যাবে। সেই সেই বিরিয়ানি সেই তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি থামস আপ আনতে, অর্ডার করেছি। চলো থামস আপটা গিয়ে আনা যাক। তো গাইস, থামস আপ এনে আমি এখন ওপরে চলে এসেছি। এবার যাবো আমি ঘুমাতে। সো আজকের ভিডিও এই অবধি। টাটা। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।